নিজের ঘরে এরকম লোভনীয় পিৎজা তৈরি করতে পারবেন। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর একদম পারফেক্ট টেক্সচারে পিৎজা তৈরি করে নেবেন ঘরেই। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিলাম 1/2 কাপ পরিমাণ, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম আমি ইস্ট, আর চিনি দিলাম 1 টিস্পুন পরিমাণ। আশা করছি পরিমাণগুলো আপনারা দেখে বুঝতে পারবেন। এখন চিনি, ইস্ট আর গরম পানিটা মিশিয়ে নিচ্ছি। গরম পানি খুব বেশি গরম না, কিন্তু হালকা কুসুম গরম। এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। পিৎজা বানানোর ক্ষেত্রে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। দেখুন ইস্ট কিন্তু ফুলে উপরে চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ যদি আমি আগে দিতাম তাহলে ইস্ট কিন্তু অ্যাক্টিভ হতো না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। আটা দিয়েও তৈরি করতে পারবেন, বাট ময়দা দিলে এর টেক্সচারটা অনেক ভালো আসবে। একদম বাহিরের যে পিৎজাগুলো আমরা কিনে আনি খাই তার থেকেও অনেক টেস্টি হবে। এখন খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা হবে এরকম স্টিকি, হাত দিয়ে যখন এটা মাখাতে যাবেন হাতে লেগে আসবে। যারা নতুন পিৎজা বানাবেন তারা হয়তো ভয় পাচ্ছেন যে এত স্টিকি ডো দিয়ে কিভাবে পিৎজা বানাবো। স্টিকি ডো হলেই কিন্তু পিৎজাটা খেতে টেস্টি হবে এবং অনেক সফট হবে। এখন হাতে সামান্য তেল মাখিয়ে উপরে একটু করে এরকম লাগিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 1/2 আওয়ারের জন্য। আর এর মধ্যে আমি পুরটা তৈরি করে নিচ্ছি, টপিংগুলো। আর এটা রেস্টে থাকলে কি হবে, অনেকটা ফুলে উঠবে ডোটা। আর ডোটা কতটুকু নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, সেই সঙ্গে সয়া সস অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর আদা রসুন বাটা 1/2 টিস্পুন করে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ। আর এখানে আমি শুকনা মরিচ ক্রাশ করা সেটাও দিয়েছি আমার স্বাদ অনুযায়ী। আশা করছি এই বিষয়গুলো আপনারা দেখেই বুঝে নেবেন। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি চিকেনটাকে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব। মাংসের টুকরাগুলো যেহেতু ছোট ছোট তাই কিন্তু এর বেশি সময় লাগবে না। এই তো আমার চিকেন কিন্তু রান্না করা হয়ে গেছে। এরকম করে চিকেন রান্না করে আপনি ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছে নামিয়ে পিৎজা বানাতে পারেন। আর এদিক থেকে আমি 2টা সসেস দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো টপিং দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন। আমি একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম কেটে রেডি করে নিলাম। আর এই তো আমার ডো দেখুন একদম অ্যাক্টিভ হয়ে গেছে, একদম এরকমই হবে। আর এরকম না হলে কিন্তু পিৎজার যে রুটিটা সেটা কিন্তু সফট হবে না। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এরকম একটা স্টিলের প্লেটে অথবা পিৎজা এরকম মোল্ড থাকলে মোল্ডের মধ্যে কিন্তু এভাবে বসিয়ে দেবেন। দেখে হয়তো বুঝতে পারছেন সাইডগুলো একটু মোটা রাখার